আমরা এখন রয়েছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ভৈরবা থেকে সাতপোতা হয়ে এই রোডে। এখানে একটি রাস্তার পাশে অনেকটা ছোট 3 রাস্তার মোড়ে এখানে সুন্দর একটি বিনোদনের জায়গা। এখানে মানুষ এই আশপাশের গ্রাম থেকে আসে। এখানে কয়েকটি দোকান হয়েছে, এখানে মানুষ বসে অবসর সময় কাটায় মনোরঞ্জনের জন্য। প্রচুর মানুষের আগমন এখানে দেখা যায় যে এর চেয়ে আরো বেশি ভিড় থাকে যদি আবহাওয়া ভালো হয়। আজকে সকাল থেকে বৃষ্টি ছিল, এই কারণে মানুষের মানুষের ভিড় একটু কম। মহিলাদেরকে দেখাই যাচ্ছে না আজকে বৃষ্টির কারণে। কি খাবেন দেখেন, কি খাওয়া যায় এখানে? ছোলা দেন। হ্যাঁ নেন, যেটা ভালো হয় নেন। সুন্দর লোকেশন, ভৈরবা থেকে পূব দিকে সাতপোতা রোডে। এখানে প্রত্যন্ত গ্রামে সবুজ শ্যামল পরিবেশে, একদম নির্মল পরিবেশ। আচ্ছা, আপনারা তো এখানে প্রায়ই আসেন তাই না? আচ্ছা, এখানে আসলে আপনাদের অনুভূতিটা কেমন হয় বলেন তো? যে কি কি মনের কি খোরাকের জন্য আসেন? এদিকে চারিদিকে প্রাকৃতিক দৃশ্য রয়েছে, আমার দোস্ত বইতাছে দোস্তই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আসলে এই জায়গা হচ্ছে আপনার প্রাকৃতিক যে একটা সুন্দর সবুজের একেবারে সবুজের মাঝে নিজেকে। হ্যাঁ, মাঝে মনে করেন যে একটু সুখ পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। আচ্ছা তার আচ্ছা, নিচে দেখেন কি সুন্দর বট গাছ, হ্যাঁ 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 পাখির ডাক, হ্যাঁ খুব হ্যাঁ। সুন্দর কণ্ঠে ডাক। বলতেছি আমাদের যেই সুন্দর প্রাকৃতিক পরিবেশ, একটা মনোমুগ্ধ একটা জায়গা। এই জায়গা আসলে মনে হয় একটু সূক্ষ্ম, হ্যাঁ সতেজ মনে হয়। ইয়েস, তার নিচে মনে করেন আবার যে বট গাছ, এই বট গাছে মনে করেন দেখলে পরে মানে মনে একটু শান্তি আসে। শান্তি আসে, শান্তি আসে। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন একটা পাখি উড়ে যাইতেছে। একেবারে তারপরে যেটা মানে কৃত্রিমতা নেই, একেবারে অফকোর্স অফকোর্স কৃত্রিমতা বর্জিত একটা জায়গা। জায়গা, এখানে প্রকৃতির একেবারে সান্নিধ্যে আসা যায় সান্নিধ্যে এখানে আসা আসলে। যায়। যখন হচ্ছে আমরা প্রায়ই আসেন নাকি? হ্যাঁ প্রায় না, আমি হচ্ছে পড়াশোনা করি স্টুডেন্ট, আমি হচ্ছে যখনই লংলি ফিল করি তখন এই প্রাকৃতিকের মানে মাঝে একটা সৌন্দর্য আর কি বলা যায়, নিরিবিলি পরিবেশ, হঠাৎ করে ওই ফ্রেন্ডদের সাথে আসে আড্ডা দিই, ভালো লাগে, অনেকক্ষণ থাকি, যেহেতু চারিদিকে অনেক সুন্দর নির্মল বাতাস থাকে, তারপর হচ্ছে নির্মল সবুজ শ্যামলে ভরপুর আচ্ছা আচ্ছা, প্রাকৃতিক সবুজ সৌন্দর্যে। মাঠ, ফসলের তারপরে হচ্ছে ক্ষেত। হ্যাঁ হ্যাঁ, তারপরে দূরে দূরে গাছগুলো দারুণ লাগছে তাই হ্যাঁ না? খেজুর গাছগুলো গাছগুলো বিশেষ দারুণ করে লাগছে, অনেক সুন্দর আর লাগছে। বসে এক কাপ চা খাওয়া যাচ্ছে এখানে। মানুষগুলো তো অনেক সুন্দর, তাই মা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানুষ আছে, আরো বেশি অনেক মানুষ দূর আছে। দূরান্ত থেকে মানুষ আসে, মানুষ অনেক সুন্দর। ভালো লাগে, এক কথায় জায়গাটা অনেক স্পেস আছে, সৌন্দর্য আজকে। আচ্ছা ভাই, আপনি 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 না এখানে থাক, এসেছেন কোথা থেকে? সমস্যা নেই। আমাদের বাসা এলাকায় এলাকায় কোন গ্রামে? গয়েশপুর, যাদবপুর গয়েশপুর। আচ্ছা আচ্ছা, এখানে আপনার প্রায়ই আসেন তাই না? না, আমি আসি, আমার নিজস্ব দোকান আছে, এখন আজকে দোকান বন্ধ করে আসলাম এখানে। ও, দোকান আছে, একটু অবসরে। আজকে কি বার? শুক্রবার না? শুক্রবার। শুক্রবারে মানুষ একটু রিল্যাক্সের জন্য অনেক সময় বের হয়। আচ্ছা, তাই এখানে আহ, আরো দূর দূরান্ত থেকে কি লোকজন আসে? হ্যাঁ, অনেক দূর থেকে লোক আসে এখানে, লোকজন মানে আসে না একটু এখানে এখানে চটপটি, এখানে আসলে দেখা যায় যে কোনো কোনো তো এখানে পরিবেশটা কোনো অনেক সুন্দর, হুম, এই কারণে আসি। আচ্ছা আচ্ছা। অনেক সময় কি হয়, ওই মহিলাদেরকেও নিয়ে অনেক সময় আসে তাই না? যদিও আজকে সকাল মহিলা থেকে আসে, আবহাওয়াটা ভালো ছিল না। গার্লফ্রেন্ড বেশি আসে, গার্লফ্রেন্ড আসে, গার্লফ্রেন্ড নিয়ে চলে আসে এখানে। নিয়ে আসছিল না? এটাই সুন্দর পরিবেশ কিন্তু তো। এখানে কোনো অশ্লীলতা তো নাই, না না না, একেবারেই নাই, সুযোগ নাই, সুযোগ কোনো নেই, সুযোগ নেই এখানে। এটাই। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। ঝালমুড়ি সুন্দর না? ঝালমুড়ি না সোনামুড়ি না? কোনটা? এই যে এটা ঝালমুড়ি? ও ঝালমুড়ি না? ঝালমুড়ি আচ্ছা খুব আচ্ছা আচ্ছা। সুন্দর ঝালমুড়ি। কি প্রায় তুমি প্রায় কিছু আসি, বলবো, একটা গান বলো। 10 কিলো গাড়ি চাইলে এই জায়গায় আসি ঝালমুড়ি খাওয়া যায়। তাই না? হুম। আচ্ছা ঠিক আছে। সুখের ঠিকানা, গুণের মানুষ। গুণের মানুষ, পেজের নাম। পড়িয়ে না যায়, পড়িয়ে না যায়, দারুন দারুন। বাসা কোন জায়গায়? আমার বাসা 6 নম্বর নেপা ইউনিয়ন, ঘোষপুর গ্রাম। আচ্ছা, আপনারা এখানে প্রায় আসেন তাই না? আমরা এখানে আচ্ছা, 2 দিন হচ্ছে আসেন আসছি যে এখানে। এখানে, আপনার এখান থেকে বাসা কত দূর? এখান থেকে বাসা 10 কিলো তো বটেই। 10 কিলো? 10 কিলো থেকে আপনারা এখানে এসেছেন? এখানে এসছি এখানে শুনেছি এখানে এসেছেন 10 কিলো দূর থেকে। এখানে কি এমন বিশেষত্ব আছে বা এই কিসের জায়গাটা, টানে আসেন একটু এই বলবেন? জায়গাটা এসছি যে অনেক লোকজন আসে এই জায়গায়। এই জায়গাটায় ঝালমুড়ি, চটপটি, ছোলা টোলা নাকি অনেক ভালো লাগে। আমাদের নেপার মোড়ে আছে,
তা আমরা এই জায়গায় এসছি, খাতে এসছি আগে 4 জন এই জায়গায় এই ছোলা ভাজা খাতে এসছি। তা এখানে অনেক লোকজন আছে, অনেক একটা আনন্দের জায়গা, এই জন্য এই জায়গায় এসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আপনি কি একই একই দূরত্ব থেকে এসেছেন নাকি? একই দূরত্ব। শুধু একাই আসেন এই আনন্দ নেওয়ার জন্য, নাকি মাঝে মাঝে ভাবিদেরকেও নিয়ে আসেন? না, ওসব জিনিস আসে না। আসে না না? না না মনে মনে সেই ইয়ে নেই না? না না, আচ্ছা আচ্ছা আচ্ছা, রাত হলে আরো বেশি আনন্দদায়ক হয়। রাত আরো বেশি আনন্দ হয়, আলো জ্বলে। আলো তো জ্বলে, আলো জ্বালানোর জন্য সবকিছু এখানে। সত্যি একেবারে প্রাকৃতিক পরিবেশে ঘেরা সুন্দর একটি জায়গা, মনোরম জায়গা। মহেশপুর, এটা ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ভৈরবা ঘাটকোটা। এটা কোন ইউনিয়ন যেন? বাঁশবাড়িয়া ইউনিয়নের মধ্যে পড়বে। হ্যাঁ? বাঁশবাড়িয়া? না? বাজবাড়িয়া। পাথরা কি বাড়ির ভিতর? হ্যাঁ। ও, এটা পাঁচকোটা না? আর তো গেলে ঘাটকোটা। পাঁচফোঁটা তো এটা, পেছনে এই গ্রাম।